মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছেন মদিনায়। ছোটো ছোটো দুইটা বাচ্চা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, আয়েশা সাক্ষাৎ করছে, সালাম দিছে। সালাম দিয়ে হুজুরের কাছে বসে হুজুর বাড়ি কই? তা আল্লাহ নবীর জিজ্ঞেস করতেছে হুজুর বাড়ি কো? আল্লাহ নবীকে বাড়ি মক্কা। তো মক্কা থেকে মদিনায় কি লেগে আইলেন? ছোটো বাচ্চা তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে, তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে, আশ্রয় দিছে, জায়গা দিছে, এই জন্য আমি মদিনায় আসছি। হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে? সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে কয়েন। তো যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী কয় আবু জাহেল। কেডা? আবু জাহেল। তারা দুইজন ভাই, একজনের নাম হলো মাজ, আরেকজনের নাম মুআফিজ। আল্লাহ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক ভাই আরেক ভাইরে কয় ভাই যদি কোনো দিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকাল দুইজন নিয়ত করে রাখো আবু জাহেলরে আমরা দুইজন হত্যা করব। কিছুদিন পরেই যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই ভাই দৌড়ে মার কাছে গেছে, যাইয়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে। তো মারে যাই জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে কাঁদতেছে কেন? বলে বাবারে তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই, যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে, কাফিরদের সঙ্গে যুদ্ধ হবে, আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম, কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই। আর তোরা শুধু শুধু বাচ্চা, তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহিদের মা হিসাবে উঠতে পারতাম। আহা তোরাও তো নওজোয়ান না, আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব? এই জন্য আমার বুক ফাটা কান্না আসতেছে। দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন বাবা কৌকি তোমরা দুই ভাই ছোটো বাচ্চা, এই ছোটো বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না, বাবা তোমরা যাই এত যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে পড়ে থাকবা, তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। বাচ্চা দুইটা উঠে মা আমরা বয়সে শুডু, দেখতে শুডু, কিন্তু আমার আল্লাহ কি শুডু? অনুমতি দেওয়ার মালিক আপনি, অনুমতি দেন, যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ। এই কথা কইছে মা খুশি হয়ে তাদের দুইজনকে বিদায় করে দিছে। আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে যখন গেছে দেখে যে কানা খোরা আতুল লোলা সুবু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে। আল্লাহ নবীকে সব বনাশ হইছে রি, এরকম ডালাওভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কথা বুঝলেন না? এটা তো যুদ্ধের ময়দান, এ তো মসজিদের ভিতরে বৈশা তসবি জফা না, যুদ্ধের ময়দানে যায় তো যুদ্ধ করতে হবে। রাসূল ডাক দেখো সবাই কাতার সোজা করে দাঁড়াও, একজন একজন করে মাপ দিয়া চেক করে নেওয়া হবে। যেই রাসূলের কথা কইছে এক ভাই আর এক ভাই দরাটা খেয়ে গেলাম রে, কারণ ভাবছিলাম যে সকলের মাঝখান দিয়া আমরা কোনো রকম সবাই সাথে সিফা সাফা দিয়ে চলে যাবো, এখন যদি চেক করে তাইলে আমরা শুরু বাচ্চা আমরা রেখে নিব। তখন দুইজন যখন কাতার দিয়ে যখন সবাই দাঁড়াইতেছে ছোটো ভাই বড় ভাইরে ডাক দেখো ভাই তুমি আগে খারো আমি একটু দূরে খারোই। দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে। আল্লাহর নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে 10 বছরের একটা বাচ্চা। আল্লাহু আকবার, আস্তে করে না। আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞেস করছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছো? বল হুজুর মাফে পড়বার লাগিয়া। তো বাবা